আমি এক অন্যরকম সাজে তৈরি হয়ে চলে এসেছি এখন আমার বসার জায়গাতে, যেখানে সমস্ত অতিথিরা আসবে আমার কাছে আমাকে দেখতে। সকালবেলার দিকে যখন এই জায়গাটা সাজানো চলছিল তখন তো ভাবছিলাম কেমন লাগবে, কী লাগবে, কে জানে। কিন্তু এখন তো দেখি ইউটিউব থেকে আর চোখে ফেরাতে যাচ্ছে। একে একে সবাই আসছে আমার সাথে দেখা করতে। এখন ঘড়িতে সময় প্রায় 7:30 মতো। বাবা তো কখন থেকে তাড়া দিয়ে যাচ্ছে যে একের পর এক ব্যাচ আসছে চলে যাচ্ছে আর তুই নেই, কিভাবে হবে তাহলে। তার জন্যে তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে এসেছি। যদি টাইম পেতাম তাহলে আরও 1 ঘন্টা তো লেগেই যেত, কিন্তু এত সুন্দর ব্রাইডাল একটা দিন এত কম সময়ের মধ্যে আমাকে সাজিয়ে দিয়েছিল যে নিজের দিক থেকে নিজেই চলে বেড়াতে পারছি না। এলসিডি টিভিতে দেখুন আমাকে দেখা যাচ্ছে, আমি তো বেশিরভাগ সময় ওই টিভির দিকেই তাকিয়েছিলাম। আর এই ছিল খাওয়ার জায়গা। এত ব্যস্ততার মাঝেও বাবাকে পাওয়া গেছে, তাই এক প্রকার জোর করেই পাশে দাঁড় করে নিলাম। যদিও বাবা নাকি সকাল থেকে তার ড্রেসটা চেঞ্জ করারই সময় পায়নি, যদিও মেয়েদের বিয়েতে বাবার চাপ এতটাই থাকে। একটা মিনিট। এই দিকটাতে ছিল সমস্ত স্টলের ব্যবস্থা। স্টলের মধ্যে ছিল রসগোল্লা, ফুচকা, পান, কোল্ড ড্রিঙ্কস আরও নানান কিছু। তার মধ্যে এখন প্রেমে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো নদীর বান্ধবী, হয়তো এদের জন্য অপেক্ষা করছিল। আর এই হলো আমার এক ছোট্ট বন্ধু। প্রেমে যাদেরকে দেখছেন তার মধ্যে একজন হলো আমার বান্ধবী, যার সাথে আমি বেশি 3 বছর কাটিয়েছি, আর তার পাশে তার হাসবেন্ড। যতক্ষণ আমি স্টেজে দাঁড়িয়েছিলাম ততক্ষণ আমার বোনরা তো আমার সাথে ছিল। সবার সাথে আপনি ফটোতে ওদের দেখতে পাবেন। এখন এসেছে আমার দিদি, জামাইবাবু, বোনপো আর আমার বোন সাথে থাকবে। এখন স্টেজের ওপরে যারা আছে তারা হলো আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে। আর এই যে এখন ওরা দুটিতে দাঁড়িয়েছে আমার পাশে। চিপ ফুল করে দেবো, তুলে তুলে। চলো রেডি থাকো তোমরা। এখানে খোঁজ করছিল পিঙ্কি দিদি, যাতে আমরা 5 জন মিলে একসাথে ফটো তুলতে পারি। এখন দাদা এসেছে তার কিছু বন্ধুদেরকে নিয়ে। আর এই যে আরো একবার সবার সাথে আরো কয়েকটা ফটো তুলে নিল। এখন এসে দাঁড়িয়েছে রত্না, সমাজশ্রী, জয়িতা, যারা আমার বিয়েতে একদম সকাল থেকেই ছিল আর সবাইকে খুবই সুন্দর লাগছে। এই হলো আমার এক দিদির ছেলে তোজো আর জেঠিমা। সব মামারা একসাথে এসেছে এখন। অনেকক্ষণ পর এই দলটিকে একসাথে পাওয়া গেছে। সবাই এ আসছে তো ও আসছে না, ও আসছে তো এই আসছে না, তার জন্য এত সময় লেগে গেল। যাক, অবশেষে তো একসাথে দেখা মিলেছে। দেখুন ছোট্ট বন্ধুটা একটু সুন্দর সেজেছে, তাই না? আর একের পর এক সবাই চেনা পরিচিত মানুষজন আজকে আমার এই দিনটিতে আসছে আর আমার সাথে দেখা করছে, যার জন্য আমার ভালো লাগা আরও বেশি বেশি করে বেড়ে যাচ্ছে। তবে আজকের ডেকোরেশনটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে। এই যে আমার সমস্ত দিদিরা, কত ছোটোবেলার কত স্মৃতি। তখন আমরা অনেক ছোটো ছোটো ছিলাম, কিন্তু এখন যখন আমি বড় হয়েছি তখন ওদেরকে তো আমার সমান সমানই লাগছে। আর এই দিকে দেখুন মিষ্টি আর মেরি খেতে বসেছে। ওরা নাকি বিয়ে বাড়িতে একদমই খাওয়ার সময় পায়নি, ওরা একদমই খাওয়া দাওয়া করে। এখন তো একদম হাতের হাতে ধরা পড়েছে। পাশে দুজন বসেছে আমার, দুজনেই বোন, একজন মামার মেয়ে আর একজন মাসির মেয়ে।
বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ব্যথা ব্যথা করছিল, টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তাই সময় পেয়ে একটু বসে গিয়েছি। আর এতক্ষণ পর এসেছে আমার দিদা, সাথে এখানে আছে জেঠিমা, পিসিমণি আর ওইদিকে এক কাকিমা। এই দুজন সম্পর্কে আমার দিদা হয়, বুঝতে পারছেন? দেখলেও বুঝতে পারবে যে এরা দিদা বলে। এমনিতে এই জায়গাটায় এর আগে অনেকবার বারংবার এসেছি, কোনোদিনও এরকম ফিলিংস হয়নি। এত সুন্দর যে এই জায়গাটাকে সাজানো যায় সেটাও কখনো ভাবতে পারিনি। আমার বিয়েতে সবাই এসেছিল, আর যার জন্য আনন্দ সবার সাথে অনেক বেশি হয়েছিল। এদেরকে দেখে মনে হয় যে আমিও একটা টাইমে এদের মতোই করতাম, মানে যখন আমার বিয়ে হয়নি তখন আর কি এরকম সাজতাম, গুজতাম, ফটো তুলতাম, আর আজকে আমি সেই জায়গাটাতে। প্রীতম আর কীর্তি মামার ছেলে আর মেয়ে, আর এদিকে অঙ্কিতা মাসিমণির মতো। এখন যে টিম দেখতে পাচ্ছেন, দিদা আর সাথে সব ভাইরা, আর এই আমার এক অতি পরিচিত দাদু। হোল্ড হোল্ড হোল্ড। নিজেরা সেলফি তোলার চেষ্টা করে যখন ব্যর্থ হলাম, তখন ক্যামেরাম্যান দাদাদের হাতে দায়িত্ব তুলে দিলাম যে আমাদের সবার একটু ফটো তুলি। সবাই আমার ভাই বোন দাদা। এতক্ষণ পর মা তার সবাইকে নিয়ে এসেছে অনেক কষ্টে রেডি হয়ে, মামা আর মামিমা। দেখে একটু সবাই মা আর মাসিমণি দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে, আর মাসিমণির কাছে আমি অনেক সময় কাটিয়েছি ছোটোবেলায়, যেটা আমার এখনও খুব হালকা হালকা মনে আছে। এই যে মাও নিজেকে মনে মনে অনেক দিন ধরে এই সাজে সাজিয়েছিল, আজকে অতিরিক্ত সুন্দর লাগছে দেখতে। মামা মামিমা, কাকিমা একটু সরে আসুন না কাকিমা। দাদা, বৌদি আর তাদের মেয়ে, সাথে বড় পিসেমশাই। সবাই একটু এখানে এখানে। যখন সবাই মিলে গ্রুপে একসাথে ফটো তুলতে আসছে, সেই মুহূর্তগুলো আরও অনেক বেশি স্পেশাল। আর এদিকে মিঠুমাসি দিল্লি থেকে এসছে, সাথে আছে মাসিমণি আর জেঠিমা ও মা। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো আমার এক বন্ধু হয় সম্পর্কে, যদিও আমার থেকে বড়, আর এইদিকে বন্ধু। মামা আর মামিমা এসেছে অনেকক্ষণ পরে সময় পেয়ে। বলু এতটাই দুষ্টু যে সে চারদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর তাকে সামলাতে সামলাতে মামিমা একদম নাজেহাল হয়ে পড়েছে। তাই কোনো রকমই তাকে অন্য কারোর দায়িত্ব দিয়ে নিজেরা দুজনে একসাথে আসতে পেরেছিল। আর এদিকে আমার মা, বাবা, ভাই, বোন, অন্য এই আমাদের পরিবার, যেটা এতক্ষণে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। যদিও পরিবারের সদস্য আস্তে আস্তে বাড়তেই চলেছে, এক একজনের বিয়ে হবে, আর বিয়ে হতে হতে আরও 4 জন এক হওয়ার পরে পরিবার সম্পূর্ণ হবে। ভাই বোন থাকার যে কী মজা, কী আনন্দ, তা যার আছে সেই জানে। সব কিছুতেই একটা এক্সট্রা টাইপের পাওয়া, মানে ধরুন যখন বিয়ের পরে বাড়ি যাব বা কারো একটা বিয়ে হবে, সব কিছু মিলে এক অন্যরকম আনন্দ। যে যার বন্ধু বান্ধবীরা আসে, আর তারা একটু বেশি পরিমাণে খুশি হয়ে যায়। এখন ঈশানীর খুশি দেখেছেন, তার যেন মুখে হাসি আর ধরে না। বাবাকে এখন ফ্রেমে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমার পিসিমণিরা। পিসিমণি, তাদের ছেলে মেয়ে সবাই মিলে একসাথে একটু ফটো তুলে রাখলাম।
এখন ফ্রেমে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো আমার বড় পিসিমণি, মেজ পিসিমণি, ছোট পিসিমণি, মা, পিসেমশাই। তবে চলুন আজকে আমার এর সাথে